আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির ষষ্ঠ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের আলোচনা করব অনুশীলনী 3.1-এর 2 সরল করো এই নিয়ে। সরল করার ক নম্বর প্রশ্ন 7p+3q - 5r হোল স্কোয়ার -2 ইন্টু এত ইন্টু এত প্লাস এত হোল স্কোয়ার। একে সরল করতে বলছে। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, 7p+3q - 5r 7p+3q - 5r এই দুটি রাশি কি সেম। আবার 8p - 4q - 5r 8p - 4q এই দুটি রাশিও কি সেম। তাহলে এই যে প্রথম যে দুটি রাশি মিল আছে ওইগুলার আমি এ হিসাবে চিহ্নিত করি। কি হিসাবে চিহ্নিত করলাম? এ। এবং বাকি মিলগুলারে আমরা বি হিসাবে চিহ্নিত করলাম। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি? দেখো, আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি ক নম্বরে ধরি প্রথম রাশিটা কি কি মিল ছিল, 7p+3q - 5r ইকুয়াল টু এ। তারপরে ধরে নিতে পারি 8p - 4q - 5r ইকুয়াল টু কি ধরতে পারি? বি ধরতে পারি। তাহলে আমার প্রদত্ত রাশি কি আসে? তাহলে 7p+3q - 5r এটাকে আমি কি ধরে নিছি? এ ধরছি। তাহলে এ উপরে কি স্কোয়ার -2 আছে 2, একে আমরা কি ধরে নিছি? এ। এটাকে কি ধরে নিছি? বি প্লাস এটাকে কি ধরে নিছি? বি উপরে কি স্কোয়ার। তাহলে কি হয়? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কি হয়? এ স্কোয়ার -2ab প্লাস কি বি স্কোয়ার। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে প্রথমে এর মান বসাও। এ কত এখানে? এই যে ধরে নিয়েছিলাম 7p3q - 5r 7p+3q - 5r। তারপরে মাইনাস বি কত এখানে? যে 8p - 4q - 5r। ঠিক আছে, উপরে কি হোল স্কোয়ার। তাহলে এবার আমরা প্রথম বন্ধনীর কাজ করি। প্রথম বন্ধনী এখান থেকে তুলে দিব। এখানে কি আছে? 7p+3q - 5r প্লাসে মানে আছে -8p মাইনাসে মানে আছে +4q মাইনাসে মানে আছে প্লাস কি 5r। ঠিক আছে, উপরে কি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? দেখো তো, পির হিসাব করি। প্লাসের 7p মাইনাসের 8p, তাহলে মাইনাসের একটা পি প্লাসের কি 3q মাইনাস প্লাসের 4q মানে প্লাসের 7q -5r প্লাস 5r কি কাটা, তাহলে উপরে কি স্কোয়ার। সরি, তাহলে এই পি কে যদি আবার এ চিন্তা করি এবং 7q কে যদি বি চিন্তা করি তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমি কি সূত্র ব্যবহার করতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমি যে এই যে এখানে করে ফেলে দেখো, মাইনাসের উপর যে সংখ্যা মানে এটা কি হয়ে যাবে? প্লাস, এবং পির উপরে স্কোয়ার দিলে আসে পি স্কোয়ার। তারপরে বাহিরে প্লাস ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এন 7 এন 2 7 দুগুণে কত? 14। 7 পি কেউ গুণাকার আছে, তাহলে 14 প্লাস 7-এর উপর স্কোয়ার দিলে কত? 49। 7-এর উপর স্কোয়ার দিলে 49 এবং এই কিউ এর উপর স্কোয়ার বসালে কিউ স্কোয়ার। ইহাই ছিল তোমার সরল মান। এবার আমরা দ্বিতীয় মেটটি করি। দেখো, গ নম্বর প্রশ্ন বলা আছে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। এক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে 6.35 এখানে কয়বার আছে? দুইবার। তাহলে আমি লিখতে পারি 6.35 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু যা আছে তাই 35 ইন্টু 3.65 প্লাস 3.65 এখানে কয়বার আছে? দুইবার। তাহলে লিখতে পারি 3.65 স্কোয়ার। এটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে কি হয়? এটাকে এ চিন্তা করলাম আর এটাকে কি বি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ কাকে চিন্তা করছে? এই রাশিকে। তাহলে এ প্লাস বি কাকে চিন্তা করছি? 3.65 হোল স্কোয়ার। এখন আমি 6.35 এবং 3.65 যদি যোগ করি তাহলে আসে 10। উপরে স্কোয়ার করলে কত? 100। তাহলে এই রাশির সরল মান কত? 100। এবার আমরা ঘ নাম্বার ম্যাথে চলে যাই। ঘ নাম্বার ম্যাথটা কি বলছে তোমার? 2345 ইন্টু 2345 মাইনাস
759 into 759 divided by 2345 minus 759 এটা ঠিক আছে। অনেকে সরল করতে গেলে আমি একটি কাজ করতে পারি, এখানে 2345 মানে এই একই রাশি কয়বার আছে এখানে গুণাকারে দুইবার, তাহলে আমি লিখতে পারি 2345 হোল স্কোয়ার মাইনাস এখানে কি লিখতে পারি 759 হোল স্কোয়ার, কারণ এটাও দুইবার আছে নিচে যা আছে তাই 2345 মাইনাস 759। ওকে, তাহলে এখানে আমি যদি এই রাশিটাকে চিন্তা করি এই রাশিটাকে বি চিন্তা করি তাহলে বিষয়টা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে তাই। তাহলে 2345 মাইনাস এত উপরে নিচে কি ব্যানিস, তাহলে আমার থাকতেছে কি 2345 প্লাস 759। তাহলে এই দুটি রুজু করো, 5 এবং 9 যোগ করলে 14, 4 হাতের আছে কত 1, 4 5 9 1 10 0 হাতের আছে 1, 3 আর 7 10 আর 1 11 1 হাতের আছে 1, 2 আর 1 3, 3104। এই হচ্ছে তোমার আনসার।